আসানসোলের রূপনারায়ণপুরে বন্ধ হিন্দুস্তান কেবলস কারখানায় পুনরায় পরিদর্শনে এলেন এসএসবি 63 ব্যাটালিয়ন ফোর্সের বিশেষ দল। ফোর্সের সদস্যরা কারখানা চত্বর পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বৈঠকও সারেন এবং অবৈধ দখলদারদের উচ্ছেদের নিয়েও আলোচনা করেন। রূপনারায়ণপুরের হিন্দুস্তান কেবলসের বন্ধ কারখানার 947 একর বিস্তীর্ণ জমি নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের তৎপরতায় এই জমিতে শিল্প বা অন্যান্য উন্নয়নমূলক প্রকল্প গড়ে ওঠার সম্ভাবনা জেগেছে, যা স্থানীয়দের মনের মধ্যে আশার আলো জ্বেলেছে। ঘন ঘন উচ্চপদস্থ আধিকারিকদের আগমনে মুখর এই এলাকা। গত কয়েক মাসে 3 বার পরিদর্শনে এলেন কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর বিভিন্ন প্রতিনিধি দল। মঙ্গলবার আবারও পরিদর্শনে এলেন এসএসবি 63 ব্যাটালিয়ন। এদিন হিন্দুস্তান কেবলস পরিদর্শনে এলেন এসএসবি 63 ব্যাটালিয়ন বারাসাতের রাজেশ কুমার কোচ। এদিন তিনি হিন্দুস্তান কেবলস ফুটবল মাঠ, নদীঘাট, ছাতিমতলা, শ্রমিক মঞ্চ সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আর.এন. ওঝার সঙ্গে প্রায় 1 ঘন্টার মতো বৈঠক সারেন। জমির পরিমাণ, কোয়ার্টার্স, ভবন, খোলা মাঠ এবং অন্যান্য সম্পদের বিস্তৃত তথ্য নিয়ে আলোচনা করা হয়। অবৈধ দখলের বিষয়টিও তাদের নজরে আসে। সাংবাদিকদের প্রশ্নে 63 ব্যাটালিয়ন বারাসাতের রাজেশ কুমার কোচ কিছু বলতে চাননি। হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতির সভাপতি সুভাষ মহাজন জানান, এখানে শিল্প আসুক সেটা সবাই চায়। শিল্প এলে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থান গড়ে উঠবে, তার সাথে সাথে এলাকার উন্নয়ন হবে। তবে বন্ধ কারখানার কর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়া এবং পুরনো কোয়ার্টার্স প্রাক্তন কর্মীদের পরিবার বা আগ্রহীদের লিজে দেওয়ার ব্যবস্থার দাবি জানান তিনি। এরা এসে কলকাতা থেকে, তো মিনিস্ট্রি এদেরকেও পাঠিয়েছে এখানে দেখার জন্য। যেরকম আমাদের সিআরপিএসএফ এর লোক আসছেন, সিআইএসএফ এর লোক এসছেন, ইনারাও এসছে। এবার ইনার রিকোয়ারমেন্টটা আমি জিজ্ঞেস করেছি, কিন্তু ঠিকভাবে বললেন না কত রিকোয়ারমেন্ট আছে। আমার মনে হয় বহুত সারে আরও লোক আসবে, যাদেরকে এখন পাট করে বিক্রি করা গভর্নমেন্টের পলিসি হতে পারে, আমি জানি না। এখন আগে কি ছিল কি পুরোটাই একজনকে দেওয়ার চেষ্টা ছিল, তো সেটা ম্যাচিওর করছে না মনে হয়। এইভাবে ওনারা চাইছেন যে অনেকগুলো পার্টি আসুক, কোনো ইন্ডাস্ট্রিও আসতে পারে, এরকম নিয়ে চিন্তা ভাবনা চলছে যতটা আমি মনে করছি। অ্যাকচুয়ালি এটা হাই লেভেলের ব্যাপার, এখানে আমি খুব একটা কিছু বলতে পারি না। ইনারা এসছিলেন আজ, এখানে কমান্ডেন্ট, ডিপ্টি কমান্ডেন্ট সীমা সুরক্ষা প্রধান কি এসএসবি বলছে, এরা এসএসবি সশস্ত্র সীমা বল। দেখেছেন তো এখান থেকে ওনারা আপনার অজয় নদী অব্দি গেছিলেন, সেটা এখান থেকে গেছে। আমার কাজটা হচ্ছে দেখিয়ে দেওয়া, আর আমি ওনাদেরকে যারাই আসছেন ওনাদেরকে আমি দেখিয়ে দিই। 3টা পার্টি এসছেন, সিআইএসএফ আর সিআরপিএসএফ আর এসএসবি। এটা তো ব্যাটালিয়ন থাকার ব্যাপারটা আছে, তারপরে ট্রেনিং এর ব্যাপার আছে, ক্যাম্পের ব্যাপার আছে, এইগুলোই হবে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन, दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।